খুলনার ডুমুরিয়ায় সমবায় সমিতির প্রতারণার শিকার প্রায় 400 গ্রাহক। প্রায় 3 কোটি টাকা নিয়ে লাপাত্তা থুকরা মফস্বল বহুমুখী সমবায় সমিতির কর্মকর্তারা। অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা সমবায় অফিস। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য ছবিতে রিপোর্ট। গরু পরের জমি বাগে হারি করে গরু ফুসে বিক্রি করে ওই জায়গায় রাইছি যে গ্রামের নিজেকে সমিতি নিজেকে গ্রামের মানুষ মাইজ যাবে না। খুলনার ডুমুরিয়া উপজেলার থুকরা গ্রামের মারুফা বেগম জীবনের সব সঞ্চয় গোয়ালের গরু আর ধান বিক্রি করে সমবায় সমিতিতে জমা রেখে হয়েছেন প্রতারণার শিকার। তার মতো একই অবস্থা সুরাইয়া খাতুনের। মুরগির ডিম আর পালিত পশু বিক্রি করে থুকরা মফস্বল বহুমুখী সমবায় সমিতিতে জমা রেখে এখন নিঃস্ব তিনি। ওই সামান্য হাঁস মুরগি গরু বাছুর পাইলে টাকা পয়সা করে আমি রাখেছি। মেয়েদের আমার 2টো মেয়ে, আমার কোনো ছেলে নেই। 2টো মেয়ে মানুষ করবো সেইভাবে রাখেছি। থুকরা মফস্বল বহুমুখী সমবায় সমিতির সদস্য হয়ে প্রায় 400 দরিদ্র মানুষের একই অবস্থা। তাদের অভিযোগ, গ্রাহকদের প্রায় 3 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছেন সমিতির সভাপতি BM আয়ুব আহমেদ। অভিযুক্ত আয়ুব আহমেদ ডুমুরিয়ার বরুণা বাজার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় অনেক বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে সরল গ্রামবাসীদের নিঃস্ব করে গেছেন তিনি। আমানত ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার মিলছে না। স্বামী নেই, ছেলে নেই, আর পিঠের পরে একা একা করে কমাই খাই। আমি রাখিছি যে আমি বাঁচতে পারবো, আমার অসুখ বিসুখ হলে আমার টাকা পয়সা লাগবে, সে সময় দেবে কিনা আমার পত্নীকে কোনো ইনকামের লোক নেই। ডুমুরিয়া উপজেলার থুকরা বাজারের সমিতির অফিসে গিয়ে দেখা যায় তার সাইনবোর্ডটিও আর নেই সেখানে, তালাবদ্ধ অফিস। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন জেলা সমবায় কর্মকর্তা। এবং যতটুকু আমরা জানছি যে তারা এই টাকাটা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এই টাকাটা সমিতিতে যে কর্মচারী আত্মসাৎ করেছিল এই টাকাটা উদ্ধার হলে বাকি যে টাকা দেওয়ার মতো সংগঠন সমিতির আছে এবং যারা তাদের সদস্য আমানতের টাকা ফেরত পাবে তাদেরকে এটা দিয়ে দিবে খুব তাড়াতাড়ি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।